তো হ্যালো গাইস, আজকে আবার একটা ব্লগ ভিডিও আরম্ভ করলাম। তো ফার্স্টেই মাংস চাপালছি, হাড় ছেঁচড়া গলা দিয়েই চাপালছি। আর এইদিকে খানিক মাংস নিয়ে নিয়েছি, ঠাকালে ওটা ভাজি করব তার জন্যে। আর ওই হাড় ছেঁচড়া গলাতে আলু আর বেগুন দেবো, টমেটো, এই আলু সব কেটে কুটে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো এদিকে আমি আলুগুলোকে দিয়ে দিলাম মাংসের মধ্যে, আর এদিকে বিলাতিও দিয়ে দিলাম, নিয়ে একটু ভালো করে কষছে। আর আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তো এবার কারেন্ট এসেছে। তো এবার দিয়ে দেবো, মেজিকে চাপিয়ে দেবো মাংসটা। তো ঢেলে নেবো, ঢেলে মেজিকে চাপিয়ে দেবো। তো এদিকে রেডি করে নিয়েছি, আর একটু বেশি জল দিয়ে দিলাম, কেন মেজিকে হবে অনেকক্ষণ ফুটবে। তো ওইদিকে মেজিকে তরকারিটা হচ্ছে, আর এইদিকে করব মাংসটা ভাজি। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, তো ওই শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিলাম। তো এদিকে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর এদিকে পরিমাণ মতো পেঁয়াজ কাটা ছিল, ওই পেঁয়াজ কাটাটাও দিয়ে দিলাম, নিয়ে ভালো করে ভাজি করে নেবো। তো ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নিই। ভাজা যখন খুব গোল্ডেন কালার হয়ে যাবে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা ছিলে বেটে রেখে দিয়েছি আগে থেকে রেডি করে। তো এদিকে মশলাটা লঙ্কা, জিরে আর আদা রসুন সব একসাথে ছিলে বেটে নিয়েছি। তো ওই যে ভালো করে দিয়ে কষিয়ে নেবো পেঁয়াজটার সাথে। তো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছিল, তারপর মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেবো। তো এবার শুকনো মশলা দেবো। তো ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দেবো যে মাংসটা সকালে রেখেছি, ওই মাংসটাও দিয়ে দেবো। আমি ভাজি করবো, তো ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নিই। তো এরকমভাবে মাংস ভাজি কিন্তু দারুণ লাগে খেতে। আমরা আগে করেছি, আমাদের মারাও করেছে এরকমভাবেই মাংস ভাজি, তো খেতে দারুণ হয়। আর এদিকে একটু জল দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে সিদ্ধ হয়ে গেল, আর এই কত সুন্দর ভাজি হয়ে গেল। তো এরকম যদি মাংস ভাজা হয় ভাতের সাথে দারুণ খেতে লাগে। আর এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি, ওটাও দারুণ হয়েছে। আর এদিকে সবারই ভাত বেড়ে দিয়েছি, আর আনমুলো বসে গেছে। আনমুলোকে অনেকক্ষণ আগে থেকে খিদে লেগেছিলো, তখন বললাম চান করে নিতে, নিয়ে তারপর খেতে। তো চান করে নিল, আর আমরা আজকে যাবো খাওয়া দাওয়া করে বিকেল দিকে আবার সবজির চারা আনতে যাব। তো ওই দিকটা কত সুন্দর পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি, আর বিকেল দিকে যাব চারা আনতে। তো কী কী চারা আনছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই যে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আগেকার আমাদের 2-3টে পিঁপে গাছ আছে, একটা পেয়ারার গাছ আছে, একটা আমের গাছ আছে, একটা লেবু গাছ আছে। তো কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আজকে যে চারাগুলা কিনেছি, তো এইখানে আমরা কোট বাজারে নিয়ে এসেছি সবজির সব চারা বিচন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভিডিওটার পাশে থাকবেন।